মদিনায় যাইয়া যদি কেউ মরে যায়, তার দাফনটা যদি মদিনায় হয়, তারপরেও লাভ। কেন লাভ? কারণ আল্লাহ রসুল ইরশাদ ফরমান, যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, তুমি তোমার নবীকে আগে তুলো। আল্লাহ রসুল ফরমান, আমাকে সর্বপ্রথম আমাকে তোলা হইবে কবর থেকে। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের কাঁধের উপরে বোট দিয়ে দিয়ে আমি মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যখানে গিয়া দাঁড়াইব। তখন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মক্কা শরীফ মদিনা শরীফের যত কবরস্থান আছে সব কবরস্থানের ইমানদাররা উঠবেন, উঠে দৌড়াইয়া আমার পিছে এসে হাজির হবেন। আমি তাদের নেতৃত্ব দিয়া হাসরের মাঠে উপস্থিত হব। সুবহানাল্লাহ। সুতরাং মক্কা শরীফ মদিনা শরীফে যাদের দাফন হবে, যারা মৃত্যুবরণ করবে, ইমানদার, বেঈমান নয়। অনেক বেঈমানরা আছে না মাটির নিচে, অনেক বেঈমানরা মরেছে, ওরা নয়। ইমানদার যারা, তাদের হাসর হবে রাসূলুল্লাহর সাথে। বলুন না সুবহানাল্লাহ। যাদের হাসর হবে রাসূলুল্লাহর সাথে, তারা অবশ্যই হাসরের ময়দানের লাওয়ায়ে হামদের নিচে জায়গা পাবে এবং রাসূলুল্লাহর সুপারিশ শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহ রসুল বলেন, যার সামর্থ্য আছে, যার তৌফিক আছে, সে যেন মরতে চাইলে মদিনায় গিয়া মরে। সুবহানাল্লাহ। বিহা, কেননা সেই জায়গায় যে মৃত্যুবরণ করবে, যার দাফন হবে, তার শাফাত আমি নবী করব। এখন আমরা যেতে পারলাম না, তাই বলে আমি ডাকি রসুল্লাহ শাফাত পাবো না? হ্যাঁ পাবো। দূর দেশ থেকে যদি রসুল্লাহর প্রেম যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমার রসুল ফরমান, একজন আরেকজনকে যদি আল্লাহর ওয়াস্তে মহাব্বত করে, একজন তাকে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকজন পূর্ব প্রান্তে, আর আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে মহাব্বত করে, তাহলে কিয়ামতের ময়দানে ওই দুইজনকে আল্লাহ একত্রিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ একসাথে তাদের হাসর হবে। আসল হচ্ছে ইমানের ব্যাপার, অন্তরের ব্যাপার। অন্তর দিয়ে যদি রসুলকে মহাব্বত করি, রসুলের সুন্নাহ মোতাবিক জীবন পরিচালনা করি, রসুলের আদর্শ আমার মধ্যে লালন করি, সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে আশা করা যায় আমি রসুলুল্লাহর শাফাআত পাব। সেই জন্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতাম ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আর রসুল্লাহর বালাদে, রসুল্লাহর শহরে মদিনায় আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ। শুধু মৃত্যু আল্লাহ দেন নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু তো হয়েছে, এমনকি রসুলুল্লাহর পাশে ওনার জায়গা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ রসুলুল্লাহর পাশে দুইজন সাহাবী না, একজন হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা, একজন হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকটা জায়গা খালি আছে, সেই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের কবর হবে। ঈসা আলাইহিস সালাম তো আসবেন আবার। এই জন্য হাজিরিন কেরাম, মদিনায় কেন যাব? হজে কাজ সম্পন্ন করার পরেও মদিনায় এজন্যে যাব, রসুলুল্লাহর খাতিরে মদিনায় যাব। ঠিক কিনা? রসুলুল্লাহর শাফাআতের জন্য মদিনায় যাব।